আমরা নামাজ ধরছি, আবারও ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে একটু চিন্তা করবেন, নিজেরা চিন্তা করবেন, আমি যে কথাগুলো বলছি, ছেড়ে দেওয়ার পরে সে মানুষটা দেখবেন, অনেক সময় দেখা হলে তাদের কাছে বলতে থাকি আমরা যে নামাজটা তুমি ধরেছিলে ছেড়ে কেন? ভাই যাবো, যাবো না করে বলে না, যাবো। এটা কিন্তু মুখে বলছো, অন্তরে কথা বুঝতে পারছি। অন্তরে কারণ নিয়ে, তার কারণে এখানে ভরে গেছে, এখানে তাকে কোমরটায় খেয়ে ফেলেছে, যার কারণে সে আর এই জায়গায় আসতে পারছে না। তার শতবার তাকে ডাকার চেষ্টা করলেও, তাকে ডাক দিলেও, তাকে হাত ধরে টানবে, তবু সে এসে পৌঁছাতে পারছে না। তার কারণ এই জায়গাটা তার কুমন্ত্রণায় ছেড়ে ফেলেছে, সে দূরে সরে চলে গেছে, এ থেকে বের হয়ে গেছে, খারেজ হয়ে গেছে, খারেজ হয়ে বেরিয়ে চলে গেছে। এরপরে সে যদি এই জায়গায় আসতে চায়, অবশ্যই তাকে নিজেকে চেষ্টা করতে হবে, তবেই আল্লাহ পাক আনবে। সাথে মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব আমাকে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে নিজে চেষ্টা করলে তবেই আল্লাহ পাক আমাকে দেবে। ব্যতিক্রমী একজন পুরুষের কথা ছাড়েন, সেটা আল্লাহ পাক কাউকে ভালোবেসে হয়তো ব্যতিক্রমী কেড়ে নিবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগটাই আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেকে, তবেই আল্লাহ পাক আমাকে আপনাকে সেটা দেবে। তো সময় অসময়ে দেখা যায় যে আমরা বহু কিছু আল্লাহ পাকের দরবারে চেয়ে থাকি, নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাই, কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কবুল হয় না। সত্যি কি দোয়া কবুল হয় না আল্লাহ পাকের দরবারে? একটু চিন্তা করি না, আল্লাহ পাকের দরবারে কি আমাদের দোয়া কবুল হয় না? জি। তো কিছু কথা আজকে আলোচনা করি ইনশাআল্লাহ তাআলা। সেই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করছেন না করছেন না। তো এই নামাজ যে আমরা পড়তে আসছি, নামাজ পড়তে আসার আগে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন যে করব সেটা কিভাবে? না সর্বপ্রথম আমাকে সুন্দরভাবে উত্তম রূপে গোসল করতে হবে। গোসলটা কেমন? না গোসলটা আমার রাসূল যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন সুন্নতি তরিকা, সেই অনুযায়ী আমাকে গোসলটা সম্পূর্ণ করতে হবে, যাতে করে আমার শরীর থেকে সমগ্র নাপাকি দূর হয়ে আমি পবিত্রতা অর্জন করতে পারি। এটা আমার শারীরিক পবিত্রতা অর্জন হয়ে গেল। এবারে নামাজ আদায় করব, তার জন্য কি ওযু বানাতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। ওযু যখন করব আমি ওযু যখন করতে আসলাম, ওযু করতে বসেছি, ওযু করতে বসি আমি কি করলাম? দোয়া করলাম। প্রথমে কি করব? দোয়া করব। তো দোয়া করে বিসমিল্লাহ বলে ওযু করতে শুরু করব। ডান হাতটা ধোবো, ডান হাতটা কবজি পর্যন্ত ধোবো। এই ধৌত করার সময় কি আল্লাহ পাকের কাছে মনে মনে দোয়া আসা, আল্লাহ পাক এই হাত দিয়ে না জানি কত খারাপ কাজ করে ফেলেছি।